দেব এবং শুভশ্রীর জুটি বক্স অফিস তথা বাংলা ইন্ডাস্ট্রিতে এক ঝড়ের সৃষ্টি করেছিল। চ্যালেঞ্জ বাংলা ছবিকে একটা নতুন পথের হদিশ দিয়েছিল। চ্যালেঞ্জের অ্যাকশন, রোম্যান্স, ডান্স, জিৎ গাঙ্গুলির নতুন মিউজিক এবং সব থেকে বেশি দেব শুভশ্রীর কেমিস্ট্রি এই সময়ের বাঙালি তরুণ ছেলে মেয়েদের একেবারে নাচিয়ে দিয়েছিল। এরপর রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন দেব এবং শুভশ্রী। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে দেব শুভশ্রী কথাটা একসাথে উচ্চারণ হতে থাকে, কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। দুজনেই দুজনকে নিজেদের মতন করে পরিণত করেছেন। দেবের সঙ্গে নতুন করে সম্পর্কের রসায়ন তৈরি হয়েছে রুক্মিণী মৈত্রের। শুভশ্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। বুনোহাস থেকে শুরু করে তার পরবর্তী সময়টা আর আমরা দেব শুভশ্রীকে একসাথে দেখতে পেলাম না। ইতিমধ্যে দেব নিজের প্রোডাকশন করেছেন। একের পর এক হিট ছবির মাধ্যমে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তার নিজের জায়গা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে ফেলেছে। কিন্তু কোথায় হারিয়ে গেল দেব শুভশ্রী জুটি? কেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জুটিকে? সেটা কি রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য, নাকি দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রের সম্পর্কের জন্য? এমনও অভিযোগ ওঠে দেব এখন নায়িকা বলতে শুধুমাত্র রুক্মিণীকেই বোঝেন। সেই অভিযোগকে নস্যাৎ করতে দেব একেবারে টেলিভিশন থেকে নতুন মুখ তুলে এনেছেন নতুন নতুন ছবিতে। প্রজাপতিতে আমরা শ্রেয়া ভট্টাচার্যকে দেখতে পেয়েছি, প্রধানে পেয়েছি সৌমিত্রিষাকে, কিন্তু কেন আর শুভশ্রীকে কিছুতেই পাওয়া যাচ্ছে না দেবের ছবিতে? রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক যাই থাক, তাদের পেশাদার সম্পর্ক একই রয়েছে তো? তাহলে কি খুব তাড়াতাড়ি আমরা নতুন কোনো ছবিতে সেই পুরনো আবির আর পূজাকে খুঁজে পাবো? অপেক্ষায় টলিউড ইন্ডাস্ট্রি।